চাচা, বাড়ি ঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? বিয়ে হয়ে গেছে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। প্রিয় দর্শক, গুণীজন পরিচিতির আজকের ভিডিওতে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ প্রিয় দর্শক, আমি আমার এই চ্যানেলটিকে প্রতিদিন চেক দিয়ে থাকি। আপনারা বললে হয়তো বিশ্বাস করবেন না, আমি প্রতিদিন দেখি আমার চ্যানেলে কয়টি সাবস্ক্রাইবার হয়েছে। সাবস্ক্রাইবারগুলো দেখে কিন্তু আমার অনেক ভালো লাগে। তাই আপনাদের কাছে বলতে চাই, আমার চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে যাবেন। আপনাদের এই একটি সাবস্ক্রাইবের জন্য বিশ্বাস করেন আমার ভিডিও বানানোর উৎসাহ 100% বেড়ে যায়। তাই সকলের কাছে আমার অনুরোধ, সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে। তো প্রিয় দর্শক, শুরু করি আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব বাংলাদেশের চলচ্চিত্র অভিনেতা বাপ্পা রাজের জীবন কাহিনী সম্পর্কে। বাপ্পা রাজ 11 মার্চ 1963 সালে পশ্চিমবঙ্গ, ভারতে জন্মগ্রহণ করেন। তিনি অভিনেতা রাজ্জাক ও খায়রুন্নেসা লক্ষ্মীর বড় সন্তান। তার পুরো নাম রেজাউল করিম বাপ্পা রাজ। বাবা নায়ক রাজ রাজ্জাকের হাত ধরে 1986 সালে ঢাকাই সিনেমায় পা রাখেন এই জনপ্রিয় চিত্রনায়ক। রাজ্জাকের পরিচালনায় চাপাডাঙ্গার বউ সিনেমা দিয়ে কেরিয়ার শুরু করা বাপ্পা রাজ 3 দশকেরও বেশি সময়ে অভিনয় করেছেন শতাধিক সিনেমায়। চাপাডাঙ্গার বউ সাহিত্য থেকে সিনেমা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্প থেকে সিনেমা নির্মাণ করেছেন নায়ক রাজ রাজ্জাক। শাবানার মতো শক্তিমান অভিনেত্রীর সঙ্গে দেবর বাবির রসায়ন তুলে ধরাটা মোটেও সহজ ছিল না, কিন্তু বাপ্পা দেখিয়ে দিয়েছেন তার প্রতিভা। সেই যাত্রায় তার অভিনয় দারুণ প্রশংসিত হয়। গানের মধ্যে আমার স্বাদ না মিঠিল, আশা না ফুরিল, এই গানটি দর্শককে অনেক মুগ্ধ করেছিল। গানের মধ্যে বাপ্পা রাজের কান্নার অভিনয়টা ছিল সেই রকম। ক্যারিয়ার জুড়ে অসংখ্য রোমান্টিক চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। সেই সব ছবি হতো ত্রিভুজ প্রেমের। প্রায় সব ছবিতেই তিনি থাকতেন স্যাক্রিফাইসের ভূমিকায়। আপন মনে ভালোবেসে চলা প্রিয়তমা প্রেমিকাকে বন্ধুর হাতে তুলে দিয়ে সিনেমার শেষ দৃশ্য বেদনার করে তুলতেন এই নায়ক। আর এজন্য দর্শক তাকে ছেঁকা খাওয়া নায়ক বলেই চিনতেন। এই চরিত্রগুলোতে সাবলীল অভিনয়ে 90 দশকে আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছিলেন বাপ্পা রাজ। বাপ্পা রাজের ছেঁকা খাওয়া সিনেমার জন্য বাপ্পা রাজ হয়ে ওঠেন সবার প্রিয় নায়ক। বিশেষ করে প্রেমের সমাধি, প্রেম গীত, হারানো প্রেম, ভুলো না আমায়, বুক ভরা ভালোবাসা, ভালোবাসা কারে কয়, এইসব সিনেমার জন্য বাপ্পা রাজের ভক্ত লাখো মানুষ। এছাড়াও বাবা কেন চাকর, সন্তান যখন শত্রু ছবিগুলো দিয়ে দর্শকের মন ভরিয়েছেন এই অভিনেতা। বাপ্পা রাজ কিছু নাটকেও পরিচালনা করেছেন। তার মধ্যে আছে কাছের মানুষ, রাতের মানুষ এবং একজন লেখক। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।